আগামী ৩রা অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট। খেলাগুলো হবে ঢাকা ও সিলেট এই দুই ভেন্যুতে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ, প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দল। রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে নারী টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে উন্মোচন করা হয় ট্রফি। এ সময় আইসিসির প্রতিনিধি দল এবং বাংলাদেশ ও ভারত নারী দলের ক্রিকেট দলের অধিনায়কের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট। এর আগে 2014 সালে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল স্বাগতিক বাংলাদেশ। 10 দলের অংশগ্রহণে আগামী 3রা অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপের নবম আসর। চলবে 23 অক্টোবর পর্যন্ত। খেলা হবে ঢাকা ও সিলেট দুই ভেন্যুতে। আসরের প্রস্তুতি ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে। অংশগ্রহণকারী 10 দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব খেলে। রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক আয়োজনে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশ করে আইসিসি। বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বে উতরে আসা একটি দল। বি গ্রুপের খেলাগুলো হবে ঢাকায়। এই গ্রুপে 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পর্বের একটি দল। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সিলেটে। সূচি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারত দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর। পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। এখানটা তো শুধু আমাদের ব্যাপার না, এখানে আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। নারীদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত 5 বার অংশ নিয়েছে। বাংলাদেশের অধিনায়ক মনে করেন আগের আসরগুলোর তুলনায় এবারে ভালো করার সম্ভাবনা বেশি। আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে গত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। তো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি। এর আগে বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। পরে উন্মোচন করা হয় বিশ্বকাপের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।